আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমরা নামাজ কায়েম করতে চাই। জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই? তবে এর মধ্যেই দ্রুত তাস হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বড় দুই দল এর মধ্যে সমীকরণ মেলাতে শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন পথে হাঁটবে চরমোনাই পীরের দল? চরমোনাইয়ের সঙ্গে জামাতের সম্পর্কের বরফ গলালেন ডাক্তার শফিকুর রহমান। বরিশালে গিয়ে দেখা করলেন চরমোনাই পীরের সঙ্গে। মিজানুর রহমান আজহারীর বক্তব্যের ভাষ্য অনুযায়ী শুধু সালাত বা নামাজ প্রতিষ্ঠায় যে কোনো ইসলামিক দলের সাথে ঐক্যবদ্ধ হতে পারে জাতীয় স্বার্থ। আসলে তিনি চরমোনাই ও বাংলাদেশ জামায়াতে ইসলামের ঐক্যের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। তবে এই আলোচনার ঝড় উঠেছে সম্প্রতি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের চরমোনাই সফরকে কেন্দ্র করে। দীর্ঘ এক যুগের বৈরিতা কাটিয়ে এই প্রথম এমন বৈঠক করল চরমোনাই ও জামাতের শীর্ষ পর্যায়ের কোনো নেতৃবৃন্দ। জামায়াতে ইসলাম ও চরমোনাই দুটি বিরোধী দল বলে আমরা সবাই জানতাম, বা তাদের বক্তব্য কথাবার্তায় সেরকমই প্রকাশ পেত। বেপরদা বানাইতেছে। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। একসময় জামায়াতে ইসলামকে ইসলাম ধ্বংসের কারিগর হিসেবে আখ্যায়িত করতেন পীর সাহেব চরমোনাই। তিনি বলেছিলেন, শয়তানের সাথে জোট করা যায়, কিন্তু জামায়াতে ইসলামের সাথে কখনো জোট করা যায় না। যদি শয়তানের সাথে জোট করতে হয় তাহলে আমরা জোট করব। শয়তানের সাথেও যদি জোট করতে হয় আমরা জোট করব। চরমোনাইয়ের দাদা হুজুরের ফতোয়া ছিল ভোট দেওয়া হারাম। তেমনি চরমোনাইয়ের বিভিন্ন কার্যক্রম বা চরমোনাইয়ের বিভিন্ন বক্তব্য লেখনির বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থানে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামপন্থী বিভিন্ন আলেম উলামারা। জামাত ইসলামের সাথে মতবিরোধ থাকতে পারে, কিন্তু জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, এমন কথা পৃথিবীতে কোনোভাবে আজ পর্যন্ত বলতে পারে না। আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নামে যাওয়ার জন্য না। চরমোনাই দরবারের অনেক গ্রন্থ পুস্তক আদি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের অনেক আলেম উলামা। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আকীদাগত অর্থাৎ বিশ্বাসের মধ্যে জামায়াতে ইসলাম ও চরমোনাইয়ের ঐক্য কখনোই সম্ভব নয়। সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনিও কিন্তু এই চরমোনাইয়ের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং জান্নাতের চাবি কোনো পীরের হাতে নয়, তথাকথিত কোনো মুফতির হাতে নয়, জান্নাতের চাবি আল্লাহর কাছে। বর্তমান প্রজন্মের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা আমির হামজা বরাবরই চরমোনাইয়ের তীব্র বিরোধিতা করে আসছে। বাংলাদেশে কত ভণ্ড পীর যাদেরকে আমরা হক্কানি মনে করি, এই ভণ্ড পীরেরা তাদের মুরিদদেরকে জানাচ্ছে কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন আমার দাদা জান আমার বাবা জান জাহাজ নিয়ে বের হবে। এর চাইতে বড় মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণার বাংলাদেশে কে করছে বলেন? সব চাইতে বড় প্রতারক মিথ্যাবাদী এখন এই পীর। কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে। যাই হোক, এইগুলো পুরান ইতিহাস।
বর্তমান বাংলাদেশের অবস্থা বিবেচনায় একটি ইসলামিক দলের বিজয় অর্থাৎ রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে একটি ইসলামিক দলের সরকার গঠনের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে এগিয়ে আছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এবং ইসলামিক দল বাংলাদেশ জামায়াতে ইসলাম। তেমনি শক্ত অবস্থানে আছেন পীর সাহেব চরমোনাই ও তার দল। রাজনৈতিক স্বার্থবিহীনভাবে ইসলামের স্বার্থে দুই দল এক হলে আমাদের সবার জন্যই মঙ্গল হবে, এমনটাই সবাই মনে করছেন। জামায়াতে ইসলামের সাথে বাংলাদেশের বেশ কয়েকজন স্বনামধন্য আলেমের নাম জড়িয়ে আছে। এজন্য কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি মানুষের একটি অন্যরকম ভালোবাসা বা আবেগ রয়েছে। তেমনি পীর সাহেব চরমোনাই বা চরমোনাই দরবারের বেশ ভক্ত মুরিদান অনুসারী রয়েছে এবং তার দলের সক্রিয় কার্যক্রম আমরা বেশ কিছু বছর ধরেই লক্ষ্য করছি, যারা মাঠ পর্যায়ে বেশ চাঙ্গা অবস্থানে রয়েছে। বাংলাদেশে এরকম যত আরো ইসলামিক দল আছে, জাতীয় স্বার্থে ইসলামের স্বার্থে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে আসে তাহলে সবারই মঙ্গল হবে, এমনটা আমরা সবাই আশা করছি বা এমনটাই আমাদের আশা হওয়া উচিত। এইসব দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।